গনি মিয়া একজন জেলে। পরিবারে গনি মিয়ার বৃদ্ধ বাবা আর ছোট্ট একটি ছেলে আছে। প্রতিদিন নদীতে মাছ ধরে যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। প্রতিদিনের মতো আজও গনি মিয়া মাছ ধরছে। কি খবর গনি মিয়া? জালে মাছ কেমন উঠছে? দিন দিন যে অবস্থা, তাতে মাছ কমতে শুরু করেছে। প্রতিদিন যদি এভাবে মাছ ধরা হয়, তবে এত মাছ কোথা থেকেই বা আসবে? এমন কিছু নয় গো, এই সময় মাছ নদীতে একটু কমই থাকে। বর্ষাকাল আসলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আরে সেটা হয়তো হবে, কিন্তু তারপরেও দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন নদীতে কত মাছ ছিল, কিন্তু এখন মাছ ধরতে ধরতে একেবারেই কমে গেছে। কি আর করবো বলো, মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজও তো পারি না। এদিকে সংসারের খরচ, ছেলেটাও দিন দিন বড় হচ্ছে, সব মিলিয়ে এভাবে তো আর চলে না। খরচ তো বাড়তেই থাকবে। এই আমারই দেখো না, ছেলেটা কলেজে যেতে শুরু করেছে। আগে যে টাকায় সংসার চালানো যেত, সেটা এখন আবার ছেলের কলেজের খরচে লেগে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি মাছ ধরো, পরে কথা হবে। তরু সেখান থেকে চলে গেল, আর গনি মিয়া আবার মাছ ধরতে শুরু করলো। গনি মিয়া এসেছে বাজারে মাছ বিক্রি করতে। এই মাছ বিক্রি করে যে টাকা পাবে, তাই দিয়েই আবার অন্য বাজার করে বাড়িতে ফিরবে। আসুন আসুন, টাটকা টাটকা মাছ খুবই কম দামে নিতে পারবেন। আসুন আসুন, জলদি আসুন, ফুরিয়ে গেলে আর পাবেন না টাটকা টাটকা মাছ। আরে গনি মিয়া, মাছ ভালো হবে তো? যদি ভালো হয় তবে আমি 1 কেজি নিব। কি বলো চাচা? মাছ একদম টাটকা, আর দাম খুবই কম। আমি কাউকে কখনো খারাপ মাছ দিয়েছি, এটা কখনো কি হয়েছে? আরে না না, বিষয়টা এমন কিছু নয় গো। যদি মাছ খারাপ হয়, তাহলে তোমার চাচি আমাকে আর আস্ত রাখবে না। আপনি একদম চিন্তা করবেন না কাকা, আপনাকে আমি সব থেকে ভালো মাছগুলো বেছে দিচ্ছি। এই নাও টাকা। গনি মিয়া মাছ বিক্রি করে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে, আর সেটাই রান্না করে পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। আরে গনি, বলি তুমি কি কিছু শুনেছ? কি শুনবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ বিকালে কয়েকজনকে বলতে শুনলাম, রাতে নাকি নদীতে ভালো মাছ পাওয়া যায়। না না বাবা, তুমি রাতে একদম নদীতে মাছ ধরতে যাবে না। আমি আমার এক বন্ধুর থেকে শুনেছি, ওই নদীতে রাতে মাছ ধরতে গেলে নাকি মেছো ভূতে ধরে। তুমি বলো আমায়, তুমি যাবে না ওখানে? আহ 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 আহ, কি যা তা বলো তুমি সোনা বাবা, এগুলো শুধুই গল্পেই শোনা যায়। সত্যি তো এটাই যে ভূত বলতে কিছুই হয় না। সত্যি বাবা, সেখানে ভূত আছে। তুমি দাদুর কথায় একদম ওখানে যেও না। যদি তোমার কিছু হয়ে যায়, আমি বাবা কোথায় পাবো? তুমি চিন্তা করো না খোকন সোনা, তোমার বাবার কিচ্ছু হবে না। আর বাবা, তাহলে আমি আজ একবার রাতে গিয়ে দেখি সত্যি বেশি মাছ পাওয়া যায় কিনা। যদি বিষয়টা সত্যি হয়, তবে বেশ ভালোই হবে। আরে আমি বলি কি, তুমি আজ একবার গিয়ে দেখো, যদি সত্যি সেখানে ভূত থাকে, তবে তুমি আর যাবে না। আর যদি সত্যি সত্যি ভালো মাছ পাওয়া যায়, আর কোনো ভূত না থাকে, তবে কিন্তু তুমি তোমার খোকন সোনার ভবিষ্যৎ বদলানোর সুযোগ পাবে। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। সেদিন রাতে গনি মিয়া আবার নদীতে মাছ ধরতে গেলেন
এবং বারবার জাল ফেলতে লাগলেন। বেশ কিছুক্ষণ জাল ফেলতে ফেলতে গনি মিয়া একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। ঠিক এমন সময় পানির মধ্যে থেকে একটি ভূত বেরিয়ে আসলো। গনি মিয়ার হাত পা কাঁপতে লাগলো। তার কোনো কথা বলার মতো শক্তি আর যেন শরীরে অবশিষ্ট নেই। জেলে, তোমার কি জানের মায়া নেই? তুমি এই রাতে নদীতে এসেছো মাছ ধরতে? ভূত ভাই, ভূত ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমি আর কোনো দিন নদীতে মাছ ধরতে আসবো না। আমি মানুষের ক্ষতি করি না, কিন্তু কেউ যদি রাতে মাছ ধরতে আসে তবে আমি তাকে মাছের মতোই খেয়ে ফেলি। আমাকে ক্ষমা করে দিন, আমি আর আসবো না। আমার সংসারে খুব অভাব, ছোট একটি ছেলে আর বৃদ্ধ বাবা আছে আমার। যদি আমার কিছু হয়ে যায় তবে তাদের দেখাশোনার জন্য আর কেউ বাকি থাকবে না। মেছো ভূতের তার এই করুণার কথা শুনে মন গলে যায়। তাই সে বলে, ঠিক আছে, বুঝেছি তোমার অনেক অভাব, তাই আমি তোমাকে একটি মাছ দিব, যা দিয়ে তুমি ভালোভাবে চলতে পারবে। এখন তুমি নদীতে আর একবার জাল ফেলবে, তবে মনে রাখবে শুধু একবারই তুমি নদীতে জাল ফেলবে, আর যে মাছ পাবে সেটা নিয়েই তুমি বাড়িতে চলে যাবে। আর একটি কথা, তুমি যদি রাতে আর এখানে মাছ ধরতে আসো তবে মনে রেখো তোমাকে মরতে হবে। কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মেছো ভূত এই বলে সেখান থেকে উধাও হয়ে গেলেন। এরপর গনি মিয়া নদীতে আবার জাল ফেললেন। গনি মিয়া লক্ষ্য করলেন জালে একটি মাছ উঠেছে। সে অন্ধকারে ভালোভাবে মাছটি দেখতে পেলেন না। তারপর গনি মিয়া বাড়িতে ফিরলেন। আরে আরে গনি, এটা কি? এটা কি ঝুড়িতে? এটা কি দেখছি আমি? এটা তুমি কোথায় পেলে? এটা তো সোনার মাছ। এই মাছ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কি বলো বাবা, সোনার মাছ? এটা কিভাবে সম্ভব? তাহলে মেছো ভূত আমাকে এই সোনার মাছটি দিয়েছে। বাবা, এখন তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। বাহ, কি মজা, কি মজা! কিন্তু বাবা, মেছো ভূত তোমাকে এমনি এমনি এই মাছটা দিয়ে দিল? ব্যাপারটা কি বলো দেখি। আরে খোকন সোনা, এমনি এমনি দিয়েছে। তবে সে বলেও দিয়েছে আমি যেন আর কখনো সেখানে রাতে মাছ ধরতে না যাই। এরপর সবাই ঘুমিয়ে পড়ল। খোকন সোনা আর গনি মিয়া গভীর ঘুমে ডুবে আছে। কিন্তু অপরদিকে গনি মিয়ার বাবার চোখে কোনো ঘুম নেই। সে মনে মনে ভাবছে, নিশ্চয় মেছো ভূত ওকে মিথ্যা বলেছে। আমি গনিকে আবার কাল রাতে নদীতে পাঠাবো, আরো বেশি সোনার মাছ নিয়ে আসতে বলবো। পরদিন সকালে গনি মিয়া সেই মাছ বাজারে বিক্রি করে আরো অনেকগুলো অর্থ পেল, যা দিয়ে গনি মিয়ার খুব ভালোভাবেই দিন চলবে। সেদিন রাতে গনি মিয়ার বাবা গনি মিয়ার সাথে খুব জোর করতে থাকে যেন সে আবার নদীতে মাছ ধরতে যায়। সত্যি বলতে গনি মিয়ার বাবার মনে ছিল ভীষণ লোভ। গনি মিয়া ইচ্ছার বাহিরে গিয়ে নদীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জানালার পাশে দাঁড়িয়ে খোকন সোনা সব কিছু মন দিয়ে শুনছিলেন। এরপর গনি মিয়া আবার মাছ ধরতে নদীতে যায় আর জাল ফেলতে থাকে। এদিকে চুপি চুপি খোকন সোনাও নদীর তীরে এসে একটি গাছের পেছনে লুকিয়ে আছে। এমন সময় হঠাৎ মেছো ভূত আগের দিনের মতো হাজির হলেন। গনি মিয়া ভীষণ ভয় পেলেন। কি রে জেলে, তোকে না বলেছিলাম
তুই আর রাতে এই নদীতে মাছ ধরতে আসবি না। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনিমিয়া কিছু বলার আগেই মেছো ভূত তার লম্বা হাত দিয়ে গনিমিয়ার গলা চেপে ধরলেন। এদিকে নদীর ঘাট থেকে খোকন সোনা সব কিছু দেখছিলেন। সে তার বাবার এই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন, না না, মেরো না, আমার বাবাকে মেরো না, ছেড়ে দিন আমার বাবাকে, ছেড়ে দিন। মেছো ভূত গনিমিয়ার গলা ছেড়ে দিলেন আর জিজ্ঞেস করলেন, কে রে তুই ওখানে? কে লুকিয়ে আছিস? গনিমিয়া আমার বাবা, ওনার কোনো দোষ নেই এখানে। আমার দাদুর অনেক লোভ, সেই জোর করে বাবাকে এখানে পাঠিয়েছে। আপনি দয়া করে আমাদের ছেড়ে দিন, আমার বাবাকে আপনি মারবেন না। আর খোকন সোনা, তুমি এখানে কেন এসেছো? ভূত ভাই, আমাকে যা করার করো, আমার খোকন সোনার কোনো ক্ষতি করো না। আমরা ভূত হলেও বাচ্চাদের ক্ষতি করি না, কিন্তু তোকে আমি ছাড়বো না। তুমি মেরো না আমার বাবাকে, আমি কথা দিচ্ছি আমার বাবা আর কখনো রাতে নদীতে আসবে না মাছ ধরতে। আমি সত্যি আর কখনো রাতে মাছ ধরতে আসবো না। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম আজ। তবে আর যদি কখনো রাতে নদীতে মাছ ধরতে আসিস, তবে সেদিন আর কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই বলে মেছোভূত সেখান থেকে উধাও হয়ে গেলেন। এরপর গনি মিয়া আর তার ছোট্ট খোকন সোনা বাড়ির পথে হাঁটতে লাগলেন।